রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রেলিয়া সোমালিয়া নয়, আজ বানাবো এই রাজ্যের রাজশ্রী কাটলেট। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। রানু দিদি রানু দিদি রানু দিদি রান্না ঘর। রাজশ্রী কাটলেট বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি পনিরের কিউব নিয়ে নিয়েছি। কিউবটিকে একটি ছুরি দিয়ে ধীরে ধীরে পাতলা পাতলা করে কেটে একটি প্লেটে তুলে নিয়েছি। পনিরের পিসগুলি কিন্তু ঠিক আমি যেই রকম পাতলা পাতলা করে কেটেছি আপনাদেরও ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবারে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম। ডিম দুটিকে একে একে একটি প্লেটে ফাটিয়ে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে স্বাদ মতো নুন এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চামচ দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ভালো করে ফাটিয়ে নেব। এবারে আমি এখানে একটি পাত্রে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচ এবং কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটি চামচ দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। এবারে ওভেনে একটি প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। তেলটিকে প্যানের গায়ে ভালো করে ব্রাশ করে নেব। এবার ফেটানো ডিমটাকে কিছুটা পরিমাণ প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে গোল করে নেব। তবে হ্যাঁ, ওভেনের আঁচ এই সময় যেন একদম কম থাকে। এবার পনিরের একটি পিস নিয়ে ডিমের মাঝ বরাবর রেখে আলতো হাতে আলতো ভাবে ধীরে ধীরে ঠিক এইভাবে ভাঁজ করে হালকা ভেজে নিয়ে প্যান থেকে তুলে নেব। এবারে কাটলেট ভাজার জন্য প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। কাটলেটটিকে কর্নফ্লাওয়ারে চুবিয়ে ব্রেড ক্রামে এপিট ওপিট সুন্দর করে ভালো করে কোট করে নিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে খুন্তি দিয়ে কাটলেটগুলোকে খুব সুন্দর করে দুই পিঠ মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নেব। ততক্ষণ এগুলো ভাজা হতে থাকুক। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার কাটলেটগুলো এরকম সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেলে একে একে প্লেটে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আপনার সবার পছন্দের রাজশ্রী কাটলেট। এবার এইভাবে গরম গরম প্লেটে সাজিয়ে পরিবেশন করুন আপনার পরিবার ও প্রিয়জনদের। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।